সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই অভ্যুত্থানের নেতাদের মুখে অগ্নিঝরা স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। মূলত ইনকিলাব জিন্দাবাদ চলবে না বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি, যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট, গুপ্ত ভারতীয়, এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয়। প্রতিবাদ করতে কেন ইনকিলাব মঞ্চ ভাঙা হলো? ইনকিলাব মঞ্চ কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাকি জাতীয় পার্টি? কার সেটা? এটা তো কারো ছিল না। তাহলে কেন ইনকিলাব মঞ্চটা ভাঙা হলো? কেন জাবেরের গায়ে হাত তোলা হলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই অভ্যুত্থানের নেতাদের মুখে অগ্নিঝরা স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। মূলত ইনকিলাব জিন্দাবাদ চলবে না বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। শনিবার সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। মন্ত্রীর ওই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে ওই বক্তব্যের প্রতিবাদে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্টদের। তাৎক্ষণিক ইনকিলাব জিন্দাবাদ লিখে ফেসবুকে প্রতিবাদী পোস্ট করেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সমন্বয়ক ও নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ। তার ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসনাতের ওই পোস্ট শেয়ার হয়েছে 35,000। এতে রিয়েকশন পড়েছে প্রায় 1 মিলিয়ন এবং কমেন্ট হয়েছে 1,29,000। জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ সারির আরেক সমন্বয়ক ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরাধিকারীদের ভয়ের কারণ তো হবেই। বর্তমান সময়ের আলোচিত রাজনীতিবিদ এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্টে লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ। এছাড়া মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্ট করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পোস্টের শেষে নাহিদ লেখেন, ইনকিলাব জিন্দাবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব লিখেছেন, ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো আমাদের ছেলেমেয়েরা অপূর্ব স্বাচ্ছন্দ্যের সাথে 24 জুলাই আগস্টে ধারণ করেছে, কোনো ধরনের হীনমন্যতা ছাড়াই। শব্দগুলো অবশ্যই টিকে যাবে। কতটা টিকে যাবে তা নির্ভর করবে এই শব্দগুলো নিয়ে অ্যালার্জির মাত্রার উপর। যত অ্যালার্জি শব্দগুলো ততই শক্তিশালী হয়ে উঠবে। হীনমন্যতা কমাতে হবে। শব্দ আর ভাষা তার আপন গতিতে পরিপুষ্ট হবে। এখানে কারো কোনো মাতব্বরি চলবে না।
বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও। আজ সকালে করা ওই পোস্টে তিনি লিখেছেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। তার ওই পোস্টটিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইনকিলাব, ইনসাফ, আজাদি এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট। বিএনপি একটা অকৃতজ্ঞ দল, জনগণের প্রতি অকৃতজ্ঞ। আমাকে যারা ঢাকা 8 আসনে ভোট দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদেরকে বলছি যে আমি ইনশাল্লাহ যেভাবে আপনাদের আগে পাশে ছিলাম আমি আপনাদের পাশে থাকব। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়াই করে যাব। এবং আমাদের যে ইশতেহার দিয়েছিলাম ঢাকা 8-এ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার সহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই সকল যে শব্দ রয়েছে এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই শব্দগুলো দিয়ে দাঁড়াই। এই শব্দগুলোর মাধ্যমেই যারা আমাদেরকে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায় আমরা এই শব্দগুলা বলেই তাদের অত্যাচার বিরুদ্ধে দাঁড়াই ইনশাআল্লাহ। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি। যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপি। বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট, গুপ্ত ভারতীয়। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয়। আমাদের ওসমান হাদি ভাই বলেছিলেন যে আমরা ঢাকা 8-এ একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই। তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস যেই জিনিস আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। অর্থাৎ এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ যারা তারাই সংসদে যাওয়ার সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। ভোট দিবে সে ভোটটা রক্ষা করবে ইলেকশন কমিশন এবং জনপ্রতিনিধি জনগণের হবে, কোনো দলের হবে না, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হবে না, কোনো দেশের হবে না। আমরা এমন একটা এবং এই যে ডক্টর ইউনূস উনি যখন বিদায় নিল বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলো মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশের তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল, ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল, জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। এবং যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে একদিন ছুঁড়ে ফেলে দিব। আপনারা দেখেছেন একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে। আমরা খুবই স্পেসিফিক ওয়েতে বলতে চাই, বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো ততদিন সংস্কার নিয়ে কোনো নয়-ছয় চলবে না। সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের যে দফা করেছে এবং ভারতীয় হিজুমনির সেটাকে যদি বিএনপি নতুনভাবে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, যারা বিএনপির মধ্যে এটা প্রচেষ্টা চালাবে তাদের সাথে আমাদের শক্ত লড়াই হবে। আমরা বাংলার মাটিতে কখনো খুনি হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা মেনে নিব না ইনশাআল্লাহ। রাজি আছেন? তাদের ইচ্ছাটা কি ছিল? চোরগুলো সংসদ যাবে নাকি আপনার আমার মতো দেশপ্রেমিক সংসদে যাবে? তাই না? আঙ্কেল আপনি এখানে এসেছেন কেন আজকে, মানে এই ব্যানার নিয়ে সেটা আমি বলেন। প্রতিবাদ করতে কেন ইনকিলাব মঞ্চ ভাঙা হলো? ইনকিলাব মঞ্চ কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাকি জাতীয় পার্টি? কার সেটা? এটা তো কারো ছিল না। তাহলে কেন ইনকিলাব মঞ্চটা ভাঙা হলো? কেন জাবেরের গায়ে হাত তোলা হলো? বিশৃঙ্খলা? আপনার কাছে মনে হয় বিশৃঙ্খলা, আমার কাছে মনে হয় এটাই সুশৃঙ্খল। আপনার কাছে মনে হচ্ছে আমি উলঙ্গ, আপনার কাছে বিবেক তাই বলছে। আমি আমার দৃষ্টিতে দেখেন আমি কিন্তু একটা সভ্য, আমি আমার লজ্জা আমার নিবারণ করে আসছি, তাই না? তাহলে এত মানুষ কেন আমার দিকে তাকিয়ে আছে? তাহলে হয় মানুষের বিবেক, মানুষের চিন্তা অথবা রাষ্ট্রীয় চিন্তাটাই আমাদের এরকম নোংরা। আপনি ব্যানারে যে লেখাটা লিখেছেন আমি হাদির হত্যাকারী, এইখানে হাদি হচ্ছে গিয়ে আমার বিবেক, আমার ভালোবাসা, আমার জাগ্রত, আমার চেতনা। আমার চেতনা আমি প্রকাশ করতে পারি না, আমার দেশপ্রেম আমি প্রকাশ করতে পারি না শুধুমাত্র রাষ্ট্রীয় কারণে, রাষ্ট্রীয় দলের কারণে। যে দল ক্ষমতায় থাকে তার কারণে, তার ভয়ে।
আমি কোনো মানে স্বাধীনভাবে আমি কথা বলতে পারি না, শুধুমাত্র আপনার এই রাষ্ট্রীয় সংবিধানের কারণে। হয় আপনার এই সমস্ত সংবিধান যারা খুব বেশি বোঝেন সংবিধান নিয়ে, যারা সংবিধানটাকে অনেক বেশি আপনারা মূল্যায়ন করেন, সংবিধান যারা রচয়িতা, তাদেরকে আমি বলতে যাব যে আপনি আমাকে আমাদেরকে সংবিধানটা এমনভাবে তৈরি করে দেন যাতে 21শে ফেব্রুয়ারি বলেন, শহীদ 16ই ডিসেম্বরে বলেন, ওখানে কে যাবে, কারা যাবে, কার যাওয়া উচিত সেটা নির্ধারণ করে দেওয়া। আপনি সংসদে যেমন আপনি চোর, আপনি ডাকাত, আপনি দেশ বিক্রি করার পক্ষে, আপনি আসবেন ফুল দিতে, নাকি আমার মতো খেটে খাওয়া মানুষ আসবে ফুল দিতে? আমার ভিতরে যে ভালোবাসা, দেশপ্রেমের প্রতি যে জাগ্রত, আমি আসবো ফুল দিতে, নাকি আপনার মতো সংবিধান সংস্কার এইগুলো নিয়ে যারা চিন্তা করে দেশটাকে বিক্রি করে যাবেন তারা আসবে প্রটোকল নিয়ে এখানে ফুল দিতে? কে আসতে, কার আসা দরকার? আসলে আপনি এখন চাচ্ছেন কি সেটা যদি একটু বলতেন। ভাই আমি তো এত বড় জ্ঞানী এবং এত বড় বিজ্ঞ মানুষ না। আমি যদি এত বড় হতাম তাহলে আজকে আমি সংসদে যাওয়ার কথা হতো, এবং সংসদে যে সংবিধান নিয়ে চিৎকার করতাম, তাই না? এতটা বছর সংবিধান নিয়ে তো কোনো কথা হয় নাই, আর আজকে নতুন করে সংবিধান আমাদের শেখানো হচ্ছে, তাই বলে মনে হচ্ছে না আপনাদের?